Moe moe, 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 moe moe। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা দিদিকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা ঝাড়গ্রামে এসেছি। আর দিদিকে দেখেও নিশ্চয় বুঝতে পেরেছো যে দিদি প্রেগনেন্ট আছে। আর আজকে দিদির 9 মাসের শ্রাদ্ধ। তো তাই চলে এলাম ঝাড়গ্রামে, তো সেকেন্ড দিন হোলিতে। আর এই যে দেখতে পাচ্ছ দিদি এখন রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে। তো লোকজন আসার আছে। আর তো আশা করছি সবাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে মানাকে দেখতে পাচ্ছ, মানা একটা মাস্ক পরে নিয়েছে হোলিতে। আর এটা হলো দিদির বড় ননদের মেয়ে। তো আমাদের ডোনাও রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার একটা মাসির মেয়ে এসেছে, তো এটাও দিদি হয়। তো ওই দিদিটা বসে বসে গল্প করছে, তো সবাই দেখো বসে আছে। আর এই যে এটা আমাদের পুচকু সোনা, এটা আমার দিদির ছেলে। তো ওই মাসির যে মেয়ে বললাম ওর ছেলে। তো দেখতেই পাচ্ছ এখন ঘুমিয়ে আছে। আর এই যে সবাই বসে বসে এখন আড্ডা দিচ্ছি। আর ওই পাশে বসে আছে আমার দিদির বড় ননদ। তো খাবার টাবার সব রেডি হয়ে গেছে, এবারে সাধ দেওয়া হবে। মানে দিদির শাশুড়ি একটু পুজো দিতে গিয়েছে, তো প্রসাদটা আনলেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সব ফল টল রেডি করা আছে। জানো তো 9 রকম, মানে যেহেতু 9 মাসের সাধ তাই 9 রকমের ফল দিতে হয়। আর এই যে মিষ্টি, মিষ্টিও 9টা রেডি করা হয়ে গেছে। ওই দিকে 9 রকমের ভাজা আছে, ভাত আর 9 রকম ভাজা, স্যালাড, পায়েস, জানোই তো। আর পায়েস টায়েস সব রেডি করা হয়ে গেছে, পাঁপড় চাটনি। তো স্বাদ মানে আশীর্বাদ করা হয়ে গেছে। আর এখন দেখতেই পাচ্ছ দিদি মানে খেতে বসেছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আশীর্বাদের ব্লগটা তো দেখতে পেলাম না। তো আশীর্বাদ আগে হয়ে গেছে, তো আমি যেহেতু মানে ব্লগটা উল্টোপাল্টা হয়ে গেছে, তো সেই কারণে তোমরা দেখতে পাবে। তোমরা যারা নিশ্চয়ই ব্লগটা দেখছো তো অবশ্যই লাস্টের দিকে দেখতে পাবে। আর এই যে একটা গোলুমলু দিদি যে বসে আছে, ওই দিদিটা যে ফটো তুলছে, ওই দিদিটা হলো দিদির মানে আমার দিদির ছোট ননদ। আর এই যে দিদিটা হোয়াইট কালারের যে চুড়িদার পরে আছে, এই দিদিটা হলো মাসির মেয়ে। তো যেহেতু মাসির বাড়িতেও সামনে, আর ওই জন্য দিদিরা এসেছে। আর মাসি আসতে পারেনি, তো আমি এসেছি, আমার শাশুড়ি এসেছে, আর ডোনা এসেছে, তিনজনে আমরা এসেছি। আর কেউ আসতে পারেনি যেহেতু হোলি, আর বাড়ি ছেড়ে ফট করে আসা যায় না। তো আমি যেহেতু মানে দিদির স্বাদ বলে কথা, তো অবশ্যই এসেছি। তো আমরা আজকে বিকেলেই আবার বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ এখন সবাই মানে সব বাচ্চাগুলো সবাই বসে আছে। আর এক্ষুনি আমাদের গোলুটা উঠে যাবে, মানে আমার দিদির ওই বললাম না যে বেবিটা ঘুমিয়ে আছে, ওকে ওঠানো হচ্ছে। তো দিদির মানে সাথে বসবে। আর ওর এখনও জানো তো মানে এখনও 6 মাস হয়নি, তো ওর এখনও অন্নপ্রাশন হয়নি। তো দিদি ওকে জাস্ট কোলে নিয়ে খাবার খাবে। আর দেখতে পাচ্ছ মুখ থেকে পুরো লালা পড়ছে। মানে আমার দিদির মনে অনেক কিছু খেতে ইচ্ছে করছিল। আর হ্যাঁ, ও না বলেছিল যে মানে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, মাংসর খিচুড়ি খাবে। তো আমি যদি এরপরে হয় তো ওর জন্য মাংসর খিচুড়ি করে নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর না, মানে মানে সবাই ফটো তুলছে, তো ও চুপচাপ তাকিয়ে আছে। মানে দেখছে যে কোন দিকে আমি তাকাবো, কোন দিকে তাকাবো না। মানে পুরো একদম অভ্যাস হয়ে গেছে ফটো তুলে তুলে। তো এই যে এখন সব রেডি হয়ে গেছে, এবারে তারা মানে যেহেতু মানে সব বাচ্চাগুলো খাবার খাবে, তো তাই এখন সবাই খাবার মানে দিদিকে খাবার দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার মানে ওই পার্পেল কালারের যে একটা চুড়িদার পরে আছে, ওটা আমার বৌদি হয়। তো মানে বৌদি হয় বলতে ওটা আমার হবু বৌদি, এখনও বৌদি হয়নি, তো হবু বৌদি। তো হবু বৌদিকেও নেমন্তন্ন করেছিল দিদি, তো ও এসেছে। আর এই যে আমি বসে আছি দেখো না, মানে আমার ব্লগটা যে কেউ তুলবে তা সেই কোনো আর লোক নেই। মানে যাই হোক, একটু আমার মুখ দর্শন মানে তোমরা করতে পেরেছো। তো এই যে এখানে হয়েছে দেখো মিক্সড ভেজ, মানে মিক্সড ভেজ বলতে এখানে একটু মানে মাছের মাথা দিয়ে করা হয়েছে। আর এই যে এটা হলো ডাল, ভাত হয়েছে, আর পায়েস, চাটনি, পাঁপড়, মাছ। স্বাদে তো তোমরা জানো যে মাছই হয়, তো হয়েছে। আর এই যে এখন মানে যেহেতু পাঁপড় ভাজাটা সঙ্গে সঙ্গে মানে করলে ভালো হয়, তো সব কিছু রেডি হয়ে গেছে, পাঁপড় ভাজাটা সঙ্গে সঙ্গে করা হবে। আর এই যে আমার শাশুড়ি মা আর মা আর ডোনা এখন খেলু খেলু করছে। তো দেখতে পাচ্ছ এখানে এসেই একটা মানার ড্রেস পরে নিয়েছে। তো এটা ওয়ান পিস, তো ওর একদম পুরো পা পর্যন্ত ঢাকা হয়ে গেছে, আর কিছুতেই মুখ ওঠাচ্ছে না, আবির মেখে নিয়েছে। আর
তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার প্লিজ পাশে থেকো। তো এখানে এসে রানীর সাথে না দেখা করলে হয়? তো রানী দেখো একা একা বসে আছে আর প্রচণ্ড রাগ, প্রচণ্ড চিল্লাচ্ছে আর লঙ্কা খেতে দিয়েছে। তো দিদির খাওয়া দাওয়া হয়ে যেতেই আমরা বসে গেছি খেতে। তো আমি বসেছি, আমার দিদি বসেছে। আর এই যে এটা হলো মাম্পি, পাশের বাড়িতেই থাকে। তো মাম্পি ওর বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। আর আজকে মাম্পির শরীরটা মানে খুব একটা ভালো নেই। তো প্রচণ্ড গরমও পড়েছে। তো সেই কারণে চুপচাপ আছে, নাহলে প্রচণ্ড ইয়ার্কি করে, প্রচণ্ড হাসে। আর আমরা এই যে বসেছি খেতে, দেখো ঢং করছি। তো পেছনে একটা দিদি বসেছিল, তো মানে ও খুব লজ্জা পাচ্ছিল বলে মুখটা মানে ঢেকে ঢেকে খাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমরা অনেক ফটো তুলেছি। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ডোনা লাইফস্টাইলে।